আমরা যদি তোমায় সীতার মতো ভালোবাসতে পারি, সীতা যে মন দিয়ে তোমায় ভালোবাসে, তুমিও তাহলে সীতার মতো আমাদের ভালোবাসবে। সীতা বিহনে রামচন্দ্র তো পাগলের মতো ক্রন্দন করেছিলেন, হা সীতা, হা সীতা। এখন রাম অবতারের 4টি কারণ, আর কৃষ্ণ অবতারের অনেক কারণ। কৃষ্ণ অবতারের অনেক কারণ কি কি? রাধারানীর জন্য অবতার, কংসবধের জন্য অবতার, গোপীদের মনোবাসনা পূরণের জন্য অবতার, আর দণ্ডকারণ্যে ঋষিদের ইচ্ছা পূরণের জন্য কৃষ্ণ অবতার। ওই দণ্ডকারণ্যে মুনি ঋষিগণ ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ভগবান তো কোনো ভক্তের বাসনা অপূর্ণ রাখেন না। ভগবান হলেন বাঞ্ছাকল্পতরু। তার কাছে যে যা চাইবে ভগবান তাকে সেই মতোই দান করেন। ইচ্ছা অনুযায়ী ভগবান কৃপা করেন। যে যথামাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম। যে যথামাং প্রপদ্যন্তে, যে যেমন ভালোবাসে আমায়, তাকে আমি তদনুরূপই ভালোবাসি। ভগবান বড় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ না। যারা ভাগ্যবান ভাগ্যবতী জগতে তারাই ভগবানকে ভালোবাসে। ভগবানকে ভালোবাসার আসল উদ্দেশ্যটা কি? তার সেবা লাভ করা, তার নিত্য সেবার অধিকার লাভ করা। এই জগতে অনেকে অনেক ভাবে ভগবানকে ভালোবাসে। কেউ ভগবানকে ভালোবাসে ধন লাভের জন্য, কেউ যশ লাভের জন্য, কেউ প্রতিষ্ঠার জন্য, আবার কেউ ভগবানের সুখের জন্য ভগবানকে ভালোবাসে। এই জগতে অনেকে হরিনাম করে, আমার পাপ দূর হবে, আমার গোলক বৃন্দাবন লাভ হবে। কিন্তু যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা হরিনাম করে কেন? না ভগবান সুখ পাবে, ভগবানের সুখের জন্য আমার ভজন। আমি হরি কথা কেন শুনবো? আমার প্রভু খুশি হবে তার কথা শুনবো, আমার লাভ হবে, ওই জন্য ভক্ত ভগবানের কথা শোনে না। ভগবানের কথা শ্রবণ করে ভক্ত কেন? না আমার প্রভু খুশি হবে, ভগবান সুখ পাবেন তার কথা শুনলে। এইটাই ভগবানের কথা শ্রবণের আসল উদ্দেশ্য। কথা শুনলে আমার মঙ্গল হবে, আমার অমঙ্গল দূরে যাবে, আমার পাপ নষ্ট হয়ে যাবে, এর জন্য ভক্ত কথা শোনে না। ভক্ত ভগবানের কথা শ্রবণ করে কেন? ভগবানের সুখের জন্য। কেউ যদি কাউরি কোনো মহিমা মন দিয়ে শোনে, ভালো লাগবে না? এই জগতে দেখবে কেউ যদি ভালো কাজ করে, সে নিজের কথা যখন নিজে বলে, আর কেউ যদি মন দিয়ে শোনে, তাহলে বড় আনন্দ হয়। তদ্রূপ ভগবানের কথা শ্রবণ কীর্তন কেউ যদি মন দিয়ে শোনে, মা সবচেয়ে ভগবান বেশি আনন্দিত হন। আর ভগবান যদি আনন্দিত হন তাহলে তিনি আমাদের আনন্দ দেবেন, কৃপা করবেন। তার কাছে চাইতে হবে না, তিনি এমনি কৃপা করবেন। ভগবান বাঞ্ছা কল্পতরু। দণ্ডকারণ্য বনে ঋষিদের তিনি কথা দিয়েছিলেন, হে ঋষিগণ, তোমাদের এই মনের অভিলাষ পূর্ণ হবে, তবে রাম অবতারে নয়। রাম অবতারে আমি এক পত্নী ব্রতধারী, দ্বিতীয় কাউকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা তাহলে নষ্ট হয়ে যাবে। রাম অবতারে ভগবান নিজের মর্যাদা রক্ষা করেছেন। নিজের মর্যাদা রক্ষা করার জন্য সীতাকে বনবাসে পাঠালেন। নিজের মর্যাদা রক্ষা করার জন্য পিতৃবাক্য পালনার্থে তিনি 14 বছর বনে গেলেন। নীতি আদর্শ জগৎকে রাম অবতারে ভগবান শিক্ষা দিয়েছেন।
তাই ওই রামাবতারে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না, এ কথা রামচন্দ্র বলেছিলেন। তবে ভক্তের কোনো সর্বসনা আমি অপূর্ণ রাখি না। তোমাদের এই বাসনা পূর্ণ হবে তা আগত কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতারে আমি লীলা পুরুষোত্তম, ওই জন্য ভগবান রাম অবতারে রাসলীলা করেননি। কলিযুগে সচিনন্দন গৌর হরি হয়েও রাসলীলা করেননি, তিনি কৃষ্ণ অবতারে রাসলীলা করেছেন। তাই জীবের আরাধ্য ধানী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধাম বৃন্দাবন। জীবের আরাধ্য ধনকে সেই ব্রজেশ তনয় নন্দনন্দন কৃষ্ণ। আর উপাস্য ধাম হলো সেই বৃন্দাবন। উপাসনা কেমন? রম্যা কাচিৎ উপাসনা ব্রজ বৌদ্ধবর্গেণ কল্পিতা। যেমন ব্রজদেবীগণ এক মনে প্রাণে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, তেমনই হবে কৃষ্ণ ভক্তের উপাসনা। আর উদ্দেশ্যটা কি হবে? কৃষ্ণ প্রেম লাভ। প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর নাম। এইটাই মহাপ্রভুর মত। এছাড়া অন্য কিছুর আদর করবে না, অন্য কাউকে ভালোবাসার প্রয়োজন নাই। দেবতাকে ভালোবাসলে কি হবে? জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মদ যাজিন। ভগবান গীতায় বলছেন, অর্জুন, কেউ যদি দেবতাগণকে ভালোবাসে, মৃত্যুর পরে সে দেবলোকে স্বর্গে যায়। স্বর্গে গেলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য ক্ষয় হলে আবার মর্তভূমিতে আসতে হয়। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা। যারা পিতামাতাকে খুব ভালোবাসে, সেবা করে মন প্রাণ দিয়ে, কিন্তু জগৎ পিতা ভগবানকে ভালোবাসে না, তারা কিন্তু পিতৃলোকে যায়। ভূতানি জানতি ভূতেজ্জা। যারা খুব প্রাণীগণের সেবা করে, দেখবেন অনেকে কুকুরের সেবা করে, বিড়াল পোষে, টিয়া পাখি পোষে, মানুষের জন্য অনেক কিছু ব্যবস্থা করে, জলের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে। যারা প্রাণীগণের সেবা করে তারা দেহান্তে কোথায় যায়? ভূত লোকে যায়। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, আর কেউ যদি আমার সেবা করে, আমার ভক্ত হয়, জানতি মদ যাজিন কিমাম, আমার ধাম সেগুলো বৃন্দাবনে যায়। তাই যদ্গত অনিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে গোলক বৃন্দাবনে গেলে আর ফিরে আসতে হয় না, আমার নিত্য সেবার অধিকার লাভ হয়, সেইটা আমার নিত্য ধাম, যেখানে নিত্য আনন্দ, যেখানে আমি নিত্য আনন্দে থাকি, আমার কোনো দুঃখ নাই। ওই জন্য সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। তার কাছে কেউ যদি দুঃখ চায়, ভগবানের দুঃখ দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে দুঃখ বলে কিছু নেই। তাই যদ্গত অনিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সে আনন্দ পেতে হলে এ জগতে কিংবা পরজগতে, আনন্দের সন্ধান কেউ যদি পেতে চায়, আনন্দে যদি কেউ থাকতে চায়, তাহলে তাকে কৃষ্ণ ভক্ত হতেই হবে, এই জন্মে হোক আর লক্ষ জন্ম পরে হোক। কৃষ্ণ ভক্ত না হলে অন্য কোন অবতারের দেবতার ভক্ত হয়ে প্রকৃত আনন্দ পাবে না, পাবে না, পাবে না। আনন্দময় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জগৎকে আনন্দ দেওয়ার জন্য বিবিধ লীলা করেছেন। মদ ভক্তানাং বিনোদনায় করমি বিবিধা ক্রীড়া। আমার যে এত লীলা, এই লীলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ভক্তগণকে আনন্দ দেওয়া। আমার ভক্তগণ যেন আমার লীলা দর্শন করে, শ্রবণ করে আনন্দের সাগরে ডুবে থাকতে। কারণ দুঃখের সাগর সংসার, এখানে যত ডুববে তত দুঃখ বাড়বে।
আর আনন্দের সাগর ভগবানের নাম গুণ কীর্তন হরি কথা কৃষ্ণ কথা যতদূর ডুববে সেই নামে সেই কথায় তত তুমি আনন্দের সাগরে ভাসবে। একদিকে অন্ধকার একদিকে আলো। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তুমি যদি আনন্দময়ের কথা শ্রবণ করো, তার সেবা করো, তার নাম করো, তার চরণে আশ্রয় গ্রহণ করো, নিরানন্দ এমনি জীবন থেকে দূরে চলে যাবে। বলো রাধা রানী কি জয়। আর যদি আনন্দময় থেকে দূরে থাকো, নিরানন্দ এমনি জীবনে চলে আসবে, দুঃখ নেমে আসবে। আলোর সামনে গেলে যেমন অন্ধকার হয়ে, তদ্রূপ ভগবান কৃষ্ণর সামনে গেলে, তার নাম করলে, তার কথা শুনলে, তার ভক্ত সঙ্গ করলে তোমার জীবন থেকে নিরানন্দ চিরতরে দূরে চলে যাবে। খুব মন দিয়ে শোনো, আনন্দের উৎস একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল, এছাড়া কোথাও আনন্দ নাই। অভয় চরণ নারবিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণ নারবিন্দরে।